দীপালি, আর তো আমি মাঠ থেকে ঘাসও আনতে পারছি না, আমার বয়সও তো কম হয়নি। এবারে তোদেরকে কি করে ঘাস খাওয়াবো বলো তো? আপনি এসব কথা কেন বলছেন? তোকে আর তোর বাচ্চাকে আমি খাওয়াতে পারছি না, মাঠে কোনো ঘাস নেই, তোরা যেখানে পারিস চলে যা। ঠিক আছে মালিক, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না, আমরা যেখানে পারবো মা ছেলে মিলে চলে যাব। এই কথা বলে দীপালি মন খারাপ করে তার ছেলে মন্টুকে নিয়ে চলে গেল অন্য মাঠের খোঁজে। কিরে মন্টু, তাড়াতাড়ি করে হাঁট, এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে। মা, আর আমি হাঁটতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। কিরে বাবা মন্টু, যেতে তো হবেই না আমাদের? ঠিক আছে মা, আমি যাচ্ছি, চেষ্টা করছি। যেতে যেতে রাস্তায় নদী পড়ে গেল। এটা মন্টু, তাড়াতাড়ি করে নদী পার হতে হবে। আমি তো সাঁতারতে পারি না, কোনো মতেই এই নদীটা পার হতেই হবে বেটা মন্টু। ঠিক আছে মা, তাহলে যাচ্ছি। এই বলে দীপালি ও তার ছেলে নদীতে সাঁতরাতে লাগলো। মাটি যাচ্ছে আগে আগে আর ছানাটি যাচ্ছে পিছনে পিছনে। মন্টুর পিছনে কুমিরও যাচ্ছে। কুমিরটি ছাগলের গন্ধে মাতোয়ারা হয়ে পিছনে পিছনে যাচ্ছে। মন্টুর মা সাঁতরাতে সাঁতরাতে ডাঙায় গিয়ে উঠলো। উঠেই বলছে, মন্টু রে বাবা, তাড়াতাড়ি আয়, তোর পিছনে কুমির আসছে। কুমিরটি আস্তে আস্তে মন্টুর কাছে চলে এলো। যেই চলে এসছে সেই মন্টুর মা দীপালি লাফিয়ে পড়েছে কুমিরের উপরে। দীপালিকে কুমিরটি খেয়ে নিল। তার ছানা ডাঙায় উঠে খুব কাঁদছে। মা, তুমি আমার জন্য নিজের প্রাণ বিসর্জন দিলে, আমার মা ছাড়া তো দুনিয়াতে কেউ নাই, আমি একা একা কি করে থাকবো? কান্নার আওয়াজ শুনে জলের ভিতর থেকে একটি জলপরি উঠে বলে, কি হয়েছে বৎস, তুমি কেন কাঁদছো? বলবো জলপরি মা, আমার মাকে কুমিরে খেয়ে নিয়েছে, আমার মাকে পারলে ফিরিয়ে দাও। ঠিক আছে বাছা, আর কাঁদিস না। এই বলে জলপরিটি জলে ডুব দিল। জলপরিটি জলের মধ্যে ডুব দিয়ে কুমিরকে পেল। কুমিরটির সাথে লড়াই করতে করতে মন্টুর মাকে কোনো মতে বাঁচিয়ে নিল। আর জলপরিটি বলল, এই নে বাছা, তোর মাকে আমি ফেরত দিলাম। জলপরি মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার মাকে ফিরিয়ে দিলে। এই তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।